আল ইয়াসা এমন একজন নবী ছিলেন, তার জীবনীতে আমরা যেটুকু পাই তিনিও এই বানি ইসরাইলের কাছেই প্রেরিত হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। তার বংশটার মিল ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আলী ইলিয়াসের বংশ আমরা কি শুনলাম, তিনি ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তো যাকে আল্লাহ তাআলা ফিলিস্তিন এলাকার লোকজনের হেদায়েতের জন্য আবার প্রেরণ করেছিলেন এবং পবিত্র কোরআনে যে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব সংক্ষেপ তথ্য দিয়ে, খুব কম তথ্য দিয়ে কোরআনে আলোকপাত করেছেন, সে সমস্ত নবীদের মধ্যে আল ইয়াসা তিনি একজন নবী। তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে খুবই কম করেছেন, একেবারেই খুবই কম আলোচনা করেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা তার নামটা কোরআনে 2-1 বার নিয়েছেন, বেশি অতিরিক্ত তার ব্যাপারে আলোচনাও করেন নাই। ইনি কিন্তু ঈসা না, ঈসা কিন্তু উনি আলাদা, ইনি হচ্ছেন আল ইয়াসা। ইনি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী ছিলেন এবং তার কওম বা জাতি কারা ছিল, সাথে সাথে তার জাতির সাথে তার কি ঘটেছিল বা এমন কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা কোরআনে কোনো স্পষ্ট পাওয়া যায় না এবং হাদিসেও নাই, ইতিহাসের পাতাতেও পাওয়া যায় না। তার কি মুজিজা ছিল এবং তার কোনো স্পেশাল কোনো বৈশিষ্ট্য ছিল কি না, এগুলো কোরআনে কোথাও আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। শুধুমাত্র নাম কেবলমাত্র উল্লেখ করেছেন 2টি সূরার 2টি আয়াতে আল্লাহ তাআলা আল ইয়াসা নবীর নাম উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম আয়াতটি হলো সূরা আনআমের 86 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লুতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ তাআলা এখানেও পরপর 4 জন নবীর কথা বললেন, ইসমাইল, আল ইয়াসা, এরপরে লুত এবং ইউনুস। 4 জন নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়া কুল্লান, প্রত্যেককেই তারা ফাদ্দালনা আলাল আলামিন, সারা বিশ্ববাসীর মধ্যে এই নবীগুলোই ছিল সবচাইতে সম্মানী, সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর পরে সবচাইতে দামি মানুষ কারা? নবী রাসূলরা, তারপরে সিদ্দিক, তারপরে শহীদ, তারপরে মুমিন মুমিনা যারা তারা। কিন্তু আল্লাহর পরে আমরা যাদেরকে সম্মান করি তারা হচ্ছেন আমাদের নবী এবং রসুলগণ। তো আল্লাহ তাআলা এখানে 4 জন নবীর কথা বললেন যে এরা পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি। এরপরে অপর আয়াতটি হলো সূরা সাদের 43 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা এভাবে বললেন আমাদের নবীকে লক্ষ্য করে, ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াযাল কিফিল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। হে নবী, আপনি ইসমাইলকে স্মরণ করুন, আপনি আল ইয়াসা নবীকে স্মরণ করুন, আপনি জুল কিফিল নবীকে স্মরণ করুন, ওরা কিন্তু সকলেই জাতির শ্রেষ্ঠ ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা ওই নবীদেরকে স্মরণ করতে বললেন। তাহলে কেবলমাত্র 2টি আয়াতে আমরা আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেখলাম। এই ব্যাপারে আমরা তার ব্যাপারে আর কোরআনের কোথাও কিছু আমরা পাই না। তো বিভিন্ন তাফসির গ্রন্থে কিছু কথা উল্লেখ আছে, সেটা হলো এরকম যে আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগের নবী যে ইলিয়াস ছিলেন তিনি তার কাছে লালিত পালিত হয়েছিলেন এবং এই কথা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে তিনি লালিত পালিত হয়েছেন কার কাছে? ইলিয়াস নবীর কাছে, অর্থাৎ তার যে আগের নবী ছিল তার কাছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আমরা জানতে পারলাম যে তিনি ছিলেন ইলিয়াস নবীর আগের নবী, অর্থাৎ ইলিয়াস নবীর আগের নবী ছিলেন সুলাইমান এবং সুলাইমান নবীর পরে নবী ছিলেন ইলিয়াস এবং ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী হিসেবে দুনিয়াতে এসেছিলেন আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে নাশা আলা ইয়াদাই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই আল ইয়াসা তিনি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি হাতে তিনি লালিত পালিত হয়েছেন। তবে আমাদের যেই বিখ্যাত একটা তাফসির গ্রন্থ আছে তাফসির ইবনে কাসির, তার লেখক হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির আবুল ফিদা রহমতুল্লাহি আলাই, তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বাদা ইলিয়াসা আল ইয়াসা আলাইহিস সালাম, নিশ্চয় ইলিয়াসের পরেই আল ইয়াসা নবী তিনি এসেছিলেন। ফা মাকাসা মাশা আল্লাহু আইয়ামকুসা, তিনি ততদিন দুনিয়াতে ছিলেন, আল্লাহ তাকে যতদিন দুনিয়াতে বেঁচে রেখেছিলেন। ইয়াদউহুম ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকত। মুস্তামসিকাম বিমিনহাজি ইলিয়াসিন ও শারিয়াতিহি, এবং তিনি যে দিনের দাওয়াত দিতেন তার দাওয়াতটা ছিল নতুন কোনো দিনের দাওয়াত নয়,
স্বয়ং ইলিয়াস নবী যেই শরীয়তের দাওয়াত দিয়েছিলেন, আল ইয়াসা নবী তিনিও আগের নবীর শরীয়তেরই দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় তিনি আলাদা কোনো শরীয়ত প্রাপ্ত হন নাই, আলাদা কোনো কিতাব বা শরীয়ত তিনি পান নাই। এতে বোঝা যায় ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে যে শরীয়ত ছিল সেই শরীয়ত অনুযায়ী আল ইয়াসা নবীও তিনি শরীয়তের পথ প্রদর্শন করেছেন এবং সেই আলোকেই তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এরপরে আমরা জানব এই নবীর জীবনী থেকে কি শিক্ষা আমরা পেলাম। বলতে পারেন যে তো জীবনী আমরা বেশি পেলাম না, তো শিক্ষা কি? শিক্ষা আছে ভাই, এটুকুই আমরা আল ইয়াসা নবী সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে পাই, এর বেশি বর্ণনা করার সুযোগও আমাদের নাই। প্রথম যে শিক্ষা সেটা হলো, দেখেন কয়েকজন নবীর সাথে আল্লাহ তাআলা আল ইয়াসা নবীর নাম উল্লেখ করে শেষে একটা কথা বললেন, সেটা হলো ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এই সকল নবীদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সম্মানী এবং দামি বানিয়েছি। তাহলে বোঝা যায় যে কোরআনে যার সম্পর্কে বেশি আয়াত বা বেশি কোনো আলোচনা নাই, অর্থাৎ তার সম্পর্কে বেশি কথা কোরআনে উল্লেখ না থাকলেও তিনি যে আল্লাহর কাছে প্রিয় এটা স্পষ্ট। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে আল্লাহ যে কোরআনে তার আলোচনা বেশি বেশি আলোকপাত করেন নাই, তার মানে কি ইলিয়াস এবং ইয়াসা এই নবীরা আল্লাহর কাছে প্রিয়ভাজন নন? প্রিয়ভাজন, এবং সকল নবী আল্লাহর কাছে একই মাপের। কিন্তু নবীদের মর্যাদার দিক দিয়ে, তাদের কিছু স্ট্যাটাসের দিক দিয়ে আল্লাহ তাআলা এক এক নবীকে আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু সকলেই তার নির্বাচিত, সকলেই আল্লাহর মনোনীত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোরআনে আলোচনা যদিও কম হয়েছে, কিন্তু আল ইয়াসা নবী আল্লাহর প্রিয় একজন ব্যক্তি ছিলেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বললেন 2 নম্বর শিক্ষা, সেটি হলো ওয়াকুল্লুম মিনাল আখিয়ার। আল্লাহ তাআলা বললেন যে নবীরা, এই যে আল ইয়াসা, ইসমাইল, এরপরে জুলকিফল, এরা হচ্ছে ওই সময়ের শ্রেষ্ঠ ব্যক্তি। কুল্লুম মিনাল আখিয়ার, তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। তাই আমাদেরকেও মনে রাখতে হবে যে আমাদের আইডল, আমাদের আইকন কারা? দুনিয়াবি কোনো নেতা, নাকি আমাদের আইকন হচ্ছে একমাত্র নবী রাসূলরা? আমাদের আইকন হলো নবী রাসূলরা, কারণ তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। এবং আল্লাহর নৈকট্য যদি আমরা পেতে চাই, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই, তাহলে তাদের পথেই আমাদেরকে হাঁটতে হবে। তাদের পথ ছাড়া অন্য কোনো পথ আমরা খুঁজলে শান্তি পাবো না। বাংলাদেশ সংবিধান নিয়ে কথা উঠেছে, আপনারা দেখতেছেন না অনলাইনে? এই সংবিধান এইবার নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সংবিধান সংশোধন বলেন আর সংস্কার বলেন, এটা হতেই থাকবে। কারণ কি জানেন? এটা হলো তাগুতি সংশোধন, মানে সংবিধান। এটা কোরআনের কোনো সংবিধান নয়। কি বললাম? ভুল বললাম? যতদিন মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে, সেখানে যত ন্যায়পরায়ণ এবং নীতিবান শাসকই আসুক না কেন, এই সংবিধান একজনের মন মতো হবে, আর একজন বলবে এটা ফেলে দাও। পরে যারা আসবে বলবে না, এটা কিছুদিন চলুক, যখন আমাদের মন মতো না হবে এটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আবার নতুন করে সংবিধান বানায় নেব। কারণ একটাই, এগুলো মানুষের তৈরি। কার তৈরি বলেন? মানুষের তৈরি। আর আমাদের সংবিধান ছিল একটাই, সেটা হচ্ছে কোরআন। কোরআনের অনুযায়ী সংবিধান না সাজালে ওই সংবিধান 16 বার আর 18 বার নয়, 1000 বার বদলাতে হবে, এটাই বাস্তব। এই জন্য নবীদের পথ, আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী মানুষে ফিরে না আসা পর্যন্ত একতাও থাকবে না, শান্তিও আসবে না। ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই দেশে কোনো দিন মানুষের মধ্যে শান্তি বিরাজ করতে পারে না। এটা আল্লাহর ফর্মুলা। নবী রাসূলগণ দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, এবং দেখেন তাদেরকে যারা মানত, যেই রাষ্ট্রতে চিঠি পাঠানোর পরে ওই রাষ্ট্র যখন চিঠি গ্রহণ করত, চিঠি যখন পাইতো, পাওয়ার সাথে সাথেই তাদের যেই ফিলিংসটা, তাদের যেই মানসিকতা, মস্তিষ্ক, এটা পুরো চেঞ্জ হয়ে যেত, এবং তারা বলতো যে এতেই মনে হয় শান্তি আসে। স্বয়ং হেরাক্লিয়াস সেও ইসলাম কবুল করেছিল, কারণ একটাই, ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম ছাড়া যা আছে সবই অশান্তি, অন্য কোনো মতে এগুলো পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর শিক্ষা আমরা যেটা পেলাম, নবী রাসূলগণ হলো দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি এবং তারাই আমাদের আইকন, তাদের পথে আমাদেরকে হাঁটতে হবে। সর্বশেষ 3 নম্বর শিক্ষা হলো, যার আলোচনা বেশি হবে শুধু সেই লোকটাই ভালো, আর যার আলোচনা নাই
কেউ তার কথা একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না, ওই লোকটা যে ভালো নয় বা ওই লোকটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই আকীদা কিন্তু ঠিক নয়। কারণ কোরআনের বর্ণিত আল ইয়াসা নবী আল্লাহর একজন পয়গাম্বর হওয়া সত্ত্বেও মাত্র 2টি আয়াতে আল্লাহ আলোকপাত করেছেন। তার মানে কি তিনি শ্রেষ্ঠ ব্যক্তি নন? শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য দেখবেন সমাজের অনেক লোক আছে, হয়তোবা তাদেরকে আমরা ওইভাবে চিনিও না, জানিও না, ওইভাবে মূল্যায়নও করি না, কিন্তু আল্লাহর কাছে হয়তোবা সে একজন বড় আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা সমাজের সামনে এসে উনি কথাও বলেন না, সবার সামনে গিয়ে ওই রকম কোনো জবরদস্তি বা ওইরকম কোনো ক্ষমতা পাওয়ারও দেখান না, কিন্তু পরকালে হয়তোবা হাসরের মাঠে আমরা দেখতে পারবো যে আমাদেরই ঠিক পাড়ার একটা লোক, সে এত সম্মানী, আজকে হাসরের মাঠে স্বয়ং আল্লাহর ফেরেশতা তাকে এত সম্মান করতেছে। সুবহানাল্লাহ। এরকমটা হতে পারে কি পারে না? পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর শিক্ষা আমরা যেটা পেলাম সেটা হলো আলোচনা যার সবাই করে সেই যে শ্রেষ্ঠ, আর যার আলোচনা সমাজে হবে না সে নিকৃষ্ট, এরকম মনোভাব পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।